আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি শরফি দিবা। 2023 সালে মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচনে মোহাম্মদ মইজু বিজয়ী হলে দেশটির পররাষ্ট্রনীতিতে এক যুগান্তকারী পরিবর্তনের সূচনা হয়। তার নির্বাচনী প্রচারণা ছিল একেবারেই সরাসরি ও স্পষ্ট। ভারত বিরোধী বক্তব্য তার প্রচারের মূল প্রতিপাদ্য হয়ে দাঁড়ায়। ইন্ডিয়া আউট আন্দোলনের ঢেউয়ে ভেসে মইজু প্রতিশ্রুতি দেন যে তিনি মালদ্বীপ থেকে ভারতীয় সামরিক উপস্থিতি সম্পূর্ণরূপে সরিয়ে ফেলবেন। তার দাবি ছিল মালদ্বীপের ভূখণ্ডে ভারতীয় সেনা উপস্থিতি দেশটির সার্বভৌমত্বে হস্তক্ষেপের শামিল। একটি পর্যায়ে ভারতীয় সেনাদের মালদ্বীপ থেকে বেরিয়ে যেতে হয়। তবে খুব সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মালদ্বীপের সফরকে কেন্দ্র করে মালদ্বীপ সরকারের দৃষ্টিভঙ্গির ইউটার্ন লক্ষ্য করা গেছে। বিস্তারিত থাকছে এবারের প্রতিবেদনে। নির্বাচনের ক্যাম্পেইন চলাকালে ভারতীয় সেনাবাহিনীর মালদ্বীপে অবস্থান নিয়ে সরব ছিলেন মোহাম্মদ মইজু। ক্ষমতা গ্রহণের পর তিনি দ্রুত তার প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে অগ্রসর হন। 2024 সালের শুরুতে তিনি আনুষ্ঠানিকভাবে ভারত সরকারকে অনুরোধ করেন যাতে তারা মালদ্বীপের 3টি অ্যাটল থেকে তাদের সামরিক কর্মীদের প্রত্যাহার করে নেয়। ভারতীয় এই কর্মীরা মূলত হেলিকপ্টার ও নজরদারি বিমান পরিচালনা করতেন, যেগুলো ব্যবহার করা হতো রোগী পরিবহন, জরুরি উদ্ধার ও দ্বীপ জোড়া সমুদ্র জরিপে। এই ঘটনার কারণে দিল্লিতে উদ্বেগ তৈরি হয়, কারণ মালদ্বীপ ভারত মহাসাগরে ভারতের কৌশলগত প্রভাব বিস্তারে এক গুরুত্বপূর্ণ সঙ্গী। তবে ভারত পরিস্থিতিকে বিবেচনা করে উত্তেজনা সৃষ্টি না করে কূটনৈতিকভাবে সাড়া দেয়। তারা সামরিক সদস্যদের ফিরিয়ে নিলেও তাদের পরিবর্তে বেসামরিক প্রযুক্তিবিদ ও টেকনিক্যাল এক্সপার্ট নিযুক্ত করে। ফলে প্রয়োজনীয় কার্যক্রম যেমন চলতে থাকে, তেমনি মালদ্বীপের জনমতের প্রতিও সম্মান দেখানো হয়। একই সময় মইজু তার পররাষ্ট্রনীতির ঝোঁক স্পষ্টভাবে চীনের দিকে ঘুরিয়ে দেন। তিনি দায়িত্ব গ্রহণের মাত্র 2 মাসের মধ্যে বেইজিং সফর করেন, যেখানে তিনি চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের সঙ্গে একাধিক বৈঠকে অংশগ্রহণ করেন এবং অবকাঠামো ও উন্নয়ন খাতে গুরুত্বপূর্ণ চুক্তিসমূহে স্বাক্ষর করেন। চীন বহুদিন ধরেই মালদ্বীপে প্রভাব বিস্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং দেশটির বৈদেশিক ঋণের একটি বিশাল অংশ, প্রায় 70% চীনের কাছ থেকেই সংগৃহীত। এই ঋণ মূলত পরবর্তী প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিনের শাসনামলে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের আওতায় নেওয়া হয়েছিল। সেই সময় চীনের সঙ্গে বিভিন্ন অবকাঠামো প্রকল্প যেমন সেতু নির্মাণ, বিমানবন্দর উন্নয়ন ও আবাসন প্রকল্প চালু করা হয়। মইজুর প্রশাসন সেই আগের চুক্তিগুলোর ধারাবাহিকতা বজায় রাখে এবং নতুনভাবে প্রকল্পগুলো শুরু বা সম্প্রসারণে আগ্রহী হয়ে ওঠে। অনেক বিশ্লেষকের মতে মইজুর এই অবস্থান মালদ্বীপকে চীনের একটি ঋণ নির্ভর উপনিবেশে পরিণত করার ঝুঁকি তৈরি করে। 2024 সালের মাঝামাঝি থেকে মালদ্বীপ সরকার এই চীন ঘেঁষা কূটনৈতিক অবস্থানের নেতিবাচক প্রভাব অনুভব করতে শুরু করে। কোভিড-19 মহামারীর ধাক্কা থেকে মালদ্বীপের পর্যটন খাত তখনও পুরোপুরি পুনরুদ্ধার হয়নি। আর ভারতের মতো একটি প্রধান প্রতিবেশী শক্তির সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ায় ভারতীয় পর্যটক ও বিনিয়োগকারীরা মালদ্বীপ থেকে মুখ ফিরিয়ে নিতে শুরু করে। প্রসঙ্গত, ভারত বরাবরই মালদ্বীপে অন্যতম বৃহৎ পর্যটন সরবরাহকারী দেশ। 2019 সালেও দেশটিতে আগত পর্যটকদের উল্লেখযোগ্য অংশ ছিল ভারতীয়, কিন্তু মইজুর ভারত বিরোধী অবস্থানের ফলে সেই ধারা ব্যাহত হয়। ফলে পর্যটন আয় হ্রাস পেতে থাকে, যার প্রত্যক্ষ প্রভাব পড়ে জাতীয় অর্থনীতিতে। অন্যদিকে চীনও আর্থিকভাবে তেমন সহায়তা করতে আগ্রহী ছিল না। তারা ঋণ পুনর্গঠন বা ছাড় দিতে অস্বীকৃতি জানায়, বরং আরও প্রকল্পে নতুন করে প্রতিশ্রুতি চায়। চীনের এই দৃষ্টিভঙ্গি ছিল বেশ কঠোর ও স্বার্থপর বলেই বিশ্লেষকদের মত। ফলে চীনের প্রতি অতিরিক্ত নির্ভরতা মালদ্বীপের অর্থনৈতিক দুর্বলতাকে আরও বাড়িয়ে তোলে। এই বাস্তবতাকে সামনে রেখে 2024 সালের মধ্যভাগে
মৈত্র ভারতের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের কৌশল গ্রহণ করেন। তিনি ভারতের গণমাধ্যম ও কূটনৈতিক বার্তায় সরাসরি কিছু না বললেও তার বিভিন্ন পদক্ষেপে পরিবর্তনের ইঙ্গিত ছিল পরিষ্কার। একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে 2024 সালের জুন মাসে, যখন তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তৃতীয়বারের মতো শপথ গ্রহণের অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য নয়াদিল্লি সফর করেন। এই সফর ছিল তার আগের অবস্থানের এক নাটকীয় বিপরীত প্রতিচ্ছবি। সেখানে তিনি ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং সম্পর্ক পুনর্গঠনের বার্তা দেন। এই সফরের পর ভারতীয় কর্মকর্তারা একাধিকবার মালদ্বীপ সফর করেন এবং মালদ্বীপের প্রতি তাদের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। ভারত $100 মিলিয়ন বাজেট সাপোর্ট পুনরায় চালু করে, $400 মিলিয়ন কারেন্সি সোয়াপ চুক্তি বহাল রাখে এবং $565 মিলিয়ন নতুন লাইন অব ক্রেডিট ঘোষণা করে, যাতে করে মালদ্বীপ গুরুত্বপূর্ণ অবকাঠামো ও জ্বালানি প্রকল্প বাস্তবায়ন করতে পারে। আর চলতি সপ্তাহে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মালদ্বীপে তার প্রথম ঐতিহাসিক সফর সম্পন্ন করেন, যা দুই দেশের মধ্যকার সম্পর্কের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ মোড় হয়ে দাঁড়ায়। মালদ্বীপের 60তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে তিনি সম্মানিত অতিথি হিসেবে অংশ নেন, যা এক শক্তিশালী বার্তা দেয় যে দুই দেশের মধ্যে আস্থা ও বন্ধুত্ব পুনরুজ্জীবিত হয়েছে। মোদীর এই সফরে ভারত মালদ্বীপকে একটি উদার ও বিস্তৃত সাহায্য প্যাকেজ ঘোষণা করে। এতে ছিল 8টি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক MOU স্বাক্ষর, যা ডিজিটাল অর্থনীতি, পর্যটন, মৎস্য, সাইবার নিরাপত্তা, স্বাস্থ্যসেবা, যুব উন্নয়ন সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতাকে প্রসারিত করবে। বিশেষ করে ভারতের জনপ্রিয় ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা UPI মালদ্বীপে চালু করার প্রস্তাব ছিল উল্লেখযোগ্য, যা দেশের অর্থনৈতিক লেনদেনকে অধিকতর দ্রুত, স্বচ্ছ ও সাশ্রয়ী করবে। অবকাঠামোগত উন্নয়নে ভারত মালদ্বীপকে $565 মিলিয়ন ঋণ লাইনের প্রতিশ্রুতি দেয়, যা দেশের প্রধান অবকাঠামো ও শক্তি প্রকল্পগুলোর উন্নয়নে ব্যয় করা হবে। এর আগের $100 মিলিয়ন বাজেট সাপোর্ট এবং $400 মিলিয়ন কারেন্সি সোয়াপ চুক্তিও পুনরায় কার্যকর রাখা হয়, যা মালদ্বীপের মুদ্রার স্থিতিশীলতা রক্ষায় সহায়তা করবে বলে ধারণা করা হয়। এক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেওয়া হয় ঋণ পুনর্গঠনকে। ভারত মালদ্বীপের পূর্বের ঋণের বার্ষিক পরিশোধের বোঝা 40% পর্যন্ত কমানোর সিদ্ধান্ত নেয়, যা দেশের অর্থনীতি পুনরুদ্ধারে বড় ধরনের সহায়তা হিসেবে বিবেচিত হয়। এছাড়া মালদ্বীপের প্রতিরক্ষা ও বেসামরিক অবকাঠামো উন্নয়নে ভারত সরঞ্জাম ও প্রযুক্তি সহায়তা প্রদান করে। মোদীর এই ঘোষণায় মালদ্বীপেরই শুধু ফায়দা হয়েছে তা কিন্তু নয়। ভারতের জন্য এই সফর ছিল এক কৌশলগত বিজয়। মালদ্বীপের মতো গুরুত্বপূর্ণ সমুদ্রপথের নিকটবর্তী রাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক রক্ষা ভারতের নিরাপত্তা নীতির জন্য অপরিহার্য। চীনের প্রভাব বৃদ্ধির মুখে ভারত মালদ্বীপকে একটি নিরপেক্ষ ও বন্ধুত্বপূর্ণ অবস্থানে রাখতে পেরেছে। সামরিক উপস্থিতি অপসারণের পরও ভারতের বেসামরিক টেকনিক্যাল স্টাফ সেখান থেকে মানবিক ও নজরদারি কার্যক্রম চালিয়ে যাচ্ছে, যা ভারতকে সমুদ্র পথে গুরুত্বপূর্ণ নজরদারি ও সুরক্ষা বজায় রাখতে সহায়তা করে। এখান থেকে পুনরায় ভারতীয় ব্যবসায়ীরা মালদ্বীপের নতুন প্রকল্পে অংশগ্রহণ করবে, যা ব্যবসায়িক ও অর্থনৈতিক সংযোগ বৃদ্ধি করবে। ভবিষ্যতে মুক্ত বাণিজ্য চুক্তি আলোচনার সম্ভাবনাও রয়েছে। মৈত্র শাসনামলে চীনের ঋণ নির্ভরতা মালদ্বীপের জন্য ঝুঁকি হিসেবে উঠে আসে। বেল্ট অ্যান্ড রোড প্রকল্পে নেয়া ঋণের শর্তসমূহ কঠোর। পুনর্গঠন ও জরুরি আর্থিক সহায়তা চীনের পক্ষ থেকে পাওয়া যায়নি, ফলে দেশটি অর্থনৈতিক সংকটে পড়ে। এর বিপরীতে ভারতের নমনীয় ও দ্রুত সহায়তা এই সংকট মোকাবেলায় কার্যকর হয়। জনমতের দিক থেকেও ভারত ছিল বেশি বিশ্বাসযোগ্য এবং পর্যটক প্রবাহ পুনরুদ্ধারে ভারতীয় সহযোগিতা অপরিহার্য ছিল। অন্যদিকে ভারত পরিস্থিতি বুঝতে পেরে দ্রুত ও নমনীয় অর্থনৈতিক সহায়তা প্রদান করে। মৈত্রর ভারত বিরোধী আচরণ সত্ত্বেও দিল্লি কূটনৈতিকভাবে মসৃণ পথ অনুসরণ করে। সামরিক কর্মীদের সরিয়ে বেসামরিক প্রযুক্তিবিদদের দায়িত্ব দেয়, পাশাপাশি মানবিক সহায়তা অব্যাহত রাখে। ভারত এই কৌশলগত ধারা গ্রহণ করে কারণ মালদ্বীপ ভারতের নিরাপত্তা ও ভূরাজনৈতিক স্বার্থের জন্য অপরিহার্য। ভারত মহাসাগরে চীনের প্রভাব বৃদ্ধির বিরুদ্ধে ভারসাম্য রক্ষায়
মালদ্বীপ এক গুরুত্বপূর্ণ ক্ষেত্র। মইজুর ভারত বিরোধী অবস্থান থেকে সরে না এসেও উপায় ছিল না, কেননা সাম্প্রতিক বছরগুলোতে মালদ্বীপের জনগণও মইজুর ইন্ডিয়া আউট রাজনীতির বিরুদ্ধে সরব হতে শুরু করে। চীনের উন্নয়ন প্রকল্পের মতো হুমকির কথা মালদ্বীপের মানুষ বুঝতে শুরু করে এবং চীনা ঋণ নির্ভরতার ফলে দেশের সার্বভৌমত্ব বিপন্ন হওয়ার আশঙ্কা বাড়ে। মালদ্বীপের অবস্থান ভারত মহাসাগরের অন্যতম কৌশলগত জায়গা। সমুদ্র পথে ভারতের নিরাপত্তার জন্য মালদ্বীপের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখা অপরিহার্য। মইজুর আগের সময়ের ইন্ডিয়া আউট নীতি বাতিল হয়ে এলো ইন্ডিয়া ইন, যা ভারতের জন্য বড় কূটনৈতিক সাফল্য। ভারত মালদ্বীপ সম্পর্ক এখন নতুন মেরুর উপর দাঁড়িয়ে। মোদির সফর ও সহযোগিতার প্যাকেজ শুধুমাত্র অর্থনৈতিক নয়, কৌশলগতভাবে দক্ষিণ এশিয়া ও ভারত মহাসাগরে ভারতের অবস্থান মজবুত করার লক্ষ্যে। পাশাপাশি মালদ্বীপও অর্থনৈতিক ও নিরাপত্তা স্বাবলম্বিতার জন্য ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি গ্রহণ করছে। চীনের চাপে থাকা মালদ্বীপ এখন বুঝতে পারছে একতরফা নির্ভরশীলতা দেশকে কোথায় নিয়ে যেতে পারে। তাই ভারত সহ অন্যান্য দেশের সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করা মালদ্বীপের জন্য ইতিবাচক হবে বলেই দেশটির নীতি নির্ধারকরা ধারণা করছেন। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।